গবেষকরা একবার একটা রেস্টুরেন্টের সামনে একটা টেবিল নিলেন এবং টেবিলে 10-20 ভ্যারাইটির চকলেট রাখলেন, স্যাম্পল চকলেট, অর্থাৎ এই চকলেটগুলো মানুষ এসে ফ্রিতে চেখে দেখতে পারবে। যদি তাদের ভালো লাগে তাহলে দোকান থেকে অনেকগুলো একসাথে কিনে নিয়ে যেতে পারবে। তো তারা 10-20 ভ্যারাইটির চকলেট রাখলেন এবং তারপর পর্যবেক্ষণ করা শুরু করলেন যে মানুষ কি করে। তো ওনারা কয়েক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন যে মানুষ এখন বেশি চেখে দেখছে এবং কিছু কিছু মানুষ যে কিনছেও প্যাকেট শুদ্ধ। তো তারা খুশি হলেন, আচ্ছা ঠিক আছে, তো রেস্টুরেন্টের সামনে যদি আমরা স্যাম্পল রাখি তাহলে মানুষ এসে চেখে দেখে এবং আরও বেশি কিনে। তারপর ওনারা একটু স্ট্র্যাটেজি বদলালেন। তার কি করলেন, 10টা-20টা ভ্যারাইটি না রেখে 1-2টা মাত্র ভ্যারাইটি চুজ করলেন, তারপর 2টো ভ্যারাইটি রেখে দিলেন। এখন আগের মতো এতগুলো অপশন নেই, মাত্র 2টো চকলেট চুজ করতে হবে। তো এবারে মানুষ এসছে চেখে দেখছে এবং এবার খেয়াল করলেন যে এবার আরও বিক্রি ব্যাপারটা বেড়ে গেছে। আগে যখন 10-20টা ভ্যারাইটি ছিল তখন না মানুষ যত না কিনতো, এখন মানুষ 1-2টা ভ্যারাইটি চেখে আরও বেশি কিনছে। এমন কি হলো যে মানুষ এখন বেশি কেনা শুরু করে দিল? এটাকে বলে হচ্ছে অ্যানালিসিস প্যারালিসিস। অর্থাৎ আমাদেরকে যদি অনেক বেশি অপশন দেওয়া হয় চুজ করার জন্য তাহলে আমরা অনেক সময় ডিসিশন নিতে পারি না, আমরা আটকে যাই। কিন্তু আমাদের যদি কম অপশন দেওয়া হয় তাহলে আমরা মোটামুটি ইজিলি ডিসিশন নিতে পারি। এমন অনেক সময় হয় না যে আমরা কোন ড্রেসটা চুজ করবো, কোন ড্রেসটা পরবো, আমরা ঠিক কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা কোন মোবাইলটা কিনবো আমরা কোনোভাবে ডিসাইড করতে পারছি না, কোনোটা ক্যামেরা ভালো, কোনোটা সফটওয়্যার ভালো, কোনোটা আবার দেখতে সুন্দর। কিংবা আমাদের অনেক সময় হয় যে কোনো রেস্টুরেন্টে গেলাম, অনেক মেনু, কিন্তু আমরা কোনোভাবে ডিসাইড করতে পারছি না কোন জিনিসটা আমরা খাবো। তো একসময় আমরা হাফ ছেড়ে দিয়ে বলি, দোস্ত তুই তো এখানে আগে আসছিলি, তুই বল কোনটা আমি খাবো। তো আমরা যখন অনেক বেশি অপশন ফেস করি আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কমে যায়। এবং খালি তাই না, এর চেয়ে বড় একটা সমস্যা আছে। আমাদের যখন অপশন বেশি দেওয়া হয়, আমরা কোনো একটা প্রোডাক্ট চুজ করলাম, চুজ করার পর আমাদের সন্তুষ্টি কমে যায়। আসলে আমাদের যদি কম অপশন দেওয়া হতো তাহলে আমরা জিনিসটা চুজ করে আমরা খুশি থাকতে পারতাম। কিন্তু আমাদের যখন অনেক বেশি অপশন দেওয়া হয় এবং আমরা যখন প্রোডাক্টটা কিনিও তখন আমাদের মনে একটা খুঁতখুত কাজ করে যে এই প্রোডাক্টটা কিনলাম কিন্তু ওই প্রোডাক্টটা হয়তো ভালো ছিল, ওই প্রোডাক্টটা হয়তো অন্য কোনো ভালো জিনিস ছিল, ওই প্রোডাক্টটি না জানি খেতে কেমন কিংবা পড়তে কেমন। তো আমাদের মাঝখানে হারানোর একটা খুঁতখুঁতে ভাব কাজ করে। কিন্তু কম যদি অপশন থাকতো আমাদের মধ্যে কোনো জিনিসের কাছেই করতো না যে ওই অপশনটা ভালো হতে পারতো, কারণ আমরা চিন্তাই করতাম না। তো আমাদের লাইফে এখন দিন দিন অপশন অনেক বেড়ে যাচ্ছে এবং এই জিনিসটা আমাদের সন্তুষ্টি মাত্রা কমিয়ে দিচ্ছে এবং আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাটাও কমিয়ে দিচ্ছে। কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব, কোন সাবজেক্ট পারসিউ করবো, নিজের প্যাশন কী বানাবো, এত প্যাশন ভাই, এত জিনিস ভালো লাগে, কোনটা চুজ করবো বুঝছি না। তো যখনই আমাদের এই অবস্থাটা আমরা ফেস করবো যে অনেকগুলো অপশন, কিভাবে আমরা অপশন কমাতে পারি, তখন একটা যে সিম্পল কাজ করতে হয়, নিজের কতগুলো মূলনীতি তৈরি করতে হয়, অর্থাৎ কিছু ভ্যালু তৈরি করতে হয় যেগুলোর স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে ডিসিশন নিতে হয়। উদাহরণ দিয়ে বলি, মনে করি আমাদের কিছু খাওয়ার দরকার, তো আমার ভ্যালু হচ্ছে আমি এমন কিছু খাবো না যেটা অস্বাস্থ্যকর। তো আমি যখন মেনু চেক করব ম্যাক্সিমাম আমার লিস্ট থেকে বের হয়ে যাবে যেগুলো অস্বাস্থ্যকর। তো আমার ডিসিশন নেওয়ার জন্য অপশনগুলো কমে গেল এবং আমি ইজিলি ডিসিশনটা নিতে পারবো। ফর এক্সাম্পল, কিছুদিন আগেই আমি মোবাইল কিনতে গিয়েছিলাম। তো আমি আমার মোবাইল কিনতে যাওয়ার আগে আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে কোনটা কিনতে ভালো হয়। এক একজনে এক একটা জিনিস বলে এবং ওরা নিজেরাও যে দোস্ত এটা কিনলে এটা কিনলে টাকা বেশি, এটা মোবাইল ভালো, এটা সিম বেশি, তো অনেক বেশি অপশন দিচ্ছে। তো আমার ক্ষেত্রে জিনিসটা প্রবলেম হয়নি, কারণ আমার মোবাইল কেনার ক্ষেত্রে একটা জাস্ট আমার নীতি ছিল, সেটা হচ্ছে ক্যামেরা ভালো হতে হবে যেন আমি এরকম ভিডিও করতে পারি। তো আমার জন্য ডিসিশন ইজি ছিল, আমি কনফিউজ হয়ে যাইনি এবং কেনার পর আমি আফসোসে ভুগি নেই যে আরে ওই ক্যামেরাটা নিশ্চয়ই ভালো ছিল, ওই মোবাইলটা মেবি আর একটু ফাস্ট ছিল, এটাতে মেবি গেম ভালো খেলা যায়। তো আমাদের সামনে মানে অনেক অপশন আসবে, তো আমরা যেন অপশনগুলো বাদ দিতে পারি আমাদের নিজে কতগুলো সেট ভ্যালু দিয়ে, কিছু নীতি নিয়ে যদি আমরা সেট করতে পারি, এবং তখন আমাদের জন্য ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। এবং আমরা সবাই হয়তো বা জানি যে কিছু বড় বড় ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, তারা দিনের পর দিন একই ড্রেস পরেন। কেন? কারণ সকালবেলা আমরা যখন ড্রেস পরতে যাই ওখানে আমাদেরকে ডিসিশন নিতে হয়। আমাদের অনেকগুলো হয়তো বা ড্রেস থাকতে পারে, অনেকগুলো অপশন থাকতে পারে, কম্বিনেশন থাকতে পারে। তো যখনই আমাদের ওই ডিসিশনটা নিতে হয় আমাদের অনেক এনার্জি চলে যায়। তো অনেক ফেমাস ব্যক্তি প্রতিদিন একই ড্রেসই পরেন যেন তাদেরকে ওই ডিসিশনটা না নিতে হয়। কেন না নিতে হয়? কারণ ডিসিশন নেওয়ার সময় আমাদের একটা উইল পাওয়ার চলে যায় এবং আমাদের উইল পাওয়ার কিন্তু আনলিমিটেড না। দিনে আমাদের যখন এনার্জি লিমিটেড, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাও লিমিটেড। সো আমরা যখনই পারবো কিছু নীতি সেট করব যেন আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাগুলো ইজি হয়ে যায় আমাদের জন্য। And as always, thanks for watching.